এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আমরা প্রিভিয়াস লেকচার যেটা পড়ছি সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো ডোমেন পড়ছি, ঠিক আছে? তো ডোমেন যদি বুঝে থাকি তাহলে এখন আমরা কি করব সেটা হচ্ছে গিয়ে আমরা রেঞ্জ করবো, কেমন? তাহলে আমাদের ডোমেন কিন্তু শেষ। আর যারা যারা ডোমেনের কিন্তু ক্লাসটা করো নাই, ঠিক আছে, অথবা ফাংশনের বেসিক ক্লাসটা করো নাই, তাহলে অবশ্যই তারা কি করবা, বেসিক ক্লাসটা অবশ্যই করবা, কারণ হচ্ছে বেসিক ছাড়া তুমি কোনোভাবে কিন্তু বুঝবা না কিন্তু, কেমন? আচ্ছা, তো আমরা রেঞ্জ বলবো। রেঞ্জ, তাহলে আমি বলছে রেঞ্জ কি সেটা না, তো রেঞ্জ বলার আগে আমি আর একটু ডোমেন নিয়ে আমি কথা বলি। ডোমেন হচ্ছে গিয়ে কি, যে মনে করো এফ অফ এক্স সমান হচ্ছে গিয়ে 2x প্লাস 1। তো বলছিলাম ডোমেনের মধ্যে বলছিলাম যে এক্স এর অর্থাৎ কোন ফাংশনের মধ্যে এক্স এর যে সকল মানের জন্য, অর্থাৎ তুমি যে সকল মান বসালে, যে সকল মান বলতে কি এরকম, মনে করো আমি এক্স এর মান কি বসে 2 বসেছি, তাহলে এক্স এর মানের জন্য যদি আমি এফ অফ এক্স এর মান পাই, ঠিক আছে, তাহলে কত, এই যে 2 ইন্টু কত বলতে আমি 2 বসাইছি প্লাস কত 1 সমান হচ্ছে কত, এই যে 5 পাইছি কি পাই নাই বলো? তাহলে এটা মানে হচ্ছে এফ অফ এক্স মানে হচ্ছে কি বলতো ওয়াই। তার মানে এক্স এর আমি দেখো এক্স এর একটা মান বসাইছি, সেই জন্য আমি কি করছি, সেটা হচ্ছে কি আমি ওয়াই এর একটা কি বলতো মান পাইছি কি পাইছি। তাহলে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া সম্ভব, অর্থাৎ ওয়াই এর মান তুমি পাবা। এক্স এর সেই মানটাকে, এক্স এর কোন মানটাকে, এই যে এক্স এর এই মানটাকে আমরা কি বলছি, ডোমেন বলছি। তো একইভাবে রেঞ্জও একই রকম, যারা ডোমেন বুঝছো তাদের জন্য রেঞ্জও কিন্তু একদম একইভাবে আমি বলবো যে অনেক সহজ, ঠিক আছে? তাহলে আমরা করি, আমরা ডোমেন শিখলাম, ঠিক আছে, এখন আমরা শিখবো কি, সেটা হচ্ছে গিয়ে কি বলতো, আমি রেঞ্জ বলবো, ঠিক আছে? তো রেঞ্জ যেটা হচ্ছে গিয়ে, রেঞ্জ কি যেন আমার বলছে যে, আমি বলছি যে এখানে একটা দুইটা তিনটে চারটা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন দেওয়া আছে। এই চারটা কোশ্চেন থেকে আমরা কি করব, রেঞ্জ বের করব। যেমনটা আমি আর একটু আগে কি করবো, ডোমেন বের করা শিখেছি, বুঝছো? আমি বারংবার বলছি, সেটা হচ্ছে গিয়ে এটা তুমি খুবই খুবই মনোযোগ দিয়ে দেখবা, কেন হচ্ছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কি বলতো অধ্যায়, ঠিক আছে? এটা কিন্তু তুমি আবার ইন্টারমিডিয়েট কিন্তু লাগবে, এই জন্য আমি বলবো যেটা, সেটা তুমি খুবই সিরিয়াস হয়ে তুমি কি করো দেখো, বুঝছো? আচ্ছা, গেল। তাহলে আমার রেঞ্জ কি, তাহলে ডোমেনের যেহেতু সংজ্ঞা আমরা পড়াইছি, রেঞ্জের সংজ্ঞা একই রকম। রেঞ্জ দেখো, আমরা যদি রেঞ্জ পড়ি, কেমন রেঞ্জ যদি পড়ি, বলছে ওয়াই এর, ঠিক আছে, তার মানে কি, আমি বলছি ডোমেনের মধ্যে বলছিলাম যে এক্স এর, তার মানে এখানে কি বলবো, ওয়াই এর, ওয়াই এর যে সকল যে সকল বাস্তব মানের জন্য, বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যায়, পাওয়া যায় ওয়াই এর সেই সকল বাস্তব মানকে, বাস্তব মানকে কি বলে, রেঞ্জ বলে, বুঝছো? রেঞ্জ বলে, মাথা রাখতে হবে। তার মানে ডোমেনের মধ্যে বলছিলাম যে এক্স এর মান বসাবো, যদি ওয়াই এর মান পাই, তাহলে এক্স এর সেই সকল মানকে আমি কি বলবো, ডোমেন বলবো। একইভাবে যে সেটা হচ্ছে গিয়ে রেঞ্জের মধ্যেও তুমি মাথা রাখতে হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তুমি ওয়াই এর মান বসাবা, যদি এক্স এর মান পাও, তাহলে ওয়াই সেই মানগুলি হচ্ছে কি বলতো, যে তোমার রেঞ্জ। এই জন্য আমরা সংক্ষেপে বলতে পারি, সংক্ষেপে মাথা রাখো, এক্স এর মান মানে হচ্ছে কি বলতো, ডোমেন, ডোমেন, আর ওয়াই এর মান মানে হচ্ছে কি বলতো, রেঞ্জ। এই জিনিসটা মাথা রাখো। এখন তুমি বলতে স্যার এক্স এর সকল মান কি ডোমেন, অথবা ওয়াই এর সকল মান কি রেঞ্জ? না রে ভাই, ওই বলছে না, এক্স এর যে মানের জন্য তুমি ওয়াই এর মানটা সংজ্ঞায়িত হবে, দ্যাট মিনস তুমি পাবা এক্স এর সেই মানকে তুমি কি বলবা, ডোমেন বলবা। আর ওয়াই এর যে মানের জন্য তুমি এক্স এর মান পাবা, এক্স ওয়াই এর সেই মানগুলিকে তুমি কি বলবা, তুমি বলতে হবে রেঞ্জ বলতে হবে। এই জন্য আমরা সংখ্যা বলছি যেটা, সেটা হচ্ছে ওয়াই এর মানকে আমি কি বলবো, রেঞ্জ বলবো, আর এক্স এর মানকে কি বলবো, ডোমেন বলবো, বুঝছো? আচ্ছা, গেল। তাহলে এখন হচ্ছে গিয়ে আমাদের বলছে রেঞ্জের সঙ্গে আমরা শিখলাম, এখন আমরা এই চারটা থেকে আমরা কি করব, সেটা হচ্ছে রেঞ্জ কিভাবে বের করে দেখবো। তার মানে দেখো তো, একটা জিনিস কি বুঝলাম, যে এখান থেকে তুমি যদি রেঞ্জ বের করতে চাও, তা তুমি কাকে আলাদা করতে হবে, এক্স কে আলাদা করতে হবে। এই প্রশ্নের মধ্যে তো ওয়াই নাই, আমি বলছিলাম কিন্তু ওয়াই আছে, যদি প্রিভিয়াস লেকচারটা দেখো তুমি বুঝবা ওয়াই আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই। এই জন্য আমি কি করি, যেহেতু আমি ওয়াই দেখতে পাচ্ছি না, এই জন্য আমি লিখবো মনে করি, মনে করি কত, এফ অফ এক্স, এফ অফ এক্স সমান হচ্ছে গিয়ে 3x প্লাস কি বলতো 1। না ভাই, এটা লিখবো না, এটা হচ্ছে গিয়ে মনে করি, এই যে মনে করি, মনে
করি y সমান হচ্ছে গিয়ে f of x সমান হচ্ছে 3x প্লাস কি বলতো 1। দেখছো y পাইছি। এবার কি করব, এখান থেকে আমি x কে আলাদা করব। এই যে এখান থেকে বা y সমান লিখতে পারি, তাহলে আমি এখানের মধ্যে সুতরাং দিয়ে লিখি যে y সমান হচ্ছে কি বলতো 3x প্লাস কি বলতো 1। এই যে স্টুডেন্টদের বেশি দুর্বল জায়গা হচ্ছে গিয়ে এটা, এখান থেকে আমি যখন বলি এখান থেকে এক্স আলাদা করো তখন পারে না। তো একটা স্টুডেন্ট যদি বা তুমি ধরলাম তুমি যদি কি করো এখান থেকে এক্স কে যদি কি বের করতে না পারো তাহলে সেটাকে হবে হবে না তো ভাই। তো এখান থেকে তুমি কি করতে হবে, এক্স কে তুমি বের করতে হবে, ঠিক আছে, এক্স কে আলাদা করতে হবে। আর তুমি যদি এক্স কে আলাদা করতে পারবা, মাথা রাখবা ধরে নাও তুমি কিন্তু হিরো। বুঝছো? তাহলে কে কে এখান থেকে এক্স কে বের করতে পারো আর কে কে এক্স কে বের করতে পারবা না অর্থাৎ আলাদা করতে পারবা না, কমেন্ট করে দাও যে স্যার আমার এটা কঠিন লাগে। ভাই তুমি আজকে তুমি যদি সত্যিটা যদি বলতে পারো যে না স্যার আমি এখান দিয়ে বুঝি না অথবা যে এখান দিয়ে আমি বুঝি বা পারি, তাহলে মাথা রাখবা তুমি সত্যি বলতেছো। আর সত্যি বললে একটা সময় না একটা সময় তুমি অবশ্যই সাকসেস পাবা। বুঝছো? আর প্লাস হার্ড ওয়ার্কিং লাগবে, কেমন? আচ্ছা তাহলে দেখো তো, তাহলে বা কি পাই, সেটা হচ্ছে কি 3x প্লাস 1 সমান হচ্ছে কি বলতো y। তাহলে বা 3x সমান হচ্ছে y মাইনাস হচ্ছে কত বলতো -1। আর এই জিনিসটা এই যে +1 ছিল এই ভেসে গেছে -1, এই জিনিসটাকে বলা হয় পক্ষান্তর বলা হয়। ওকে, আমি x টা আলাদা করতে হবে, তাহলে লিখতে সুতরাং এই যে x সমান y -1 বা কি বলতো যে আমার কি বলতো 3। দেখো তো কি পাইলাম দিন শেষে, x কে আলাদা করার পরে দিন শেষে পাইলাম যে একটা ভগ্নাংশ পাইলাম। তাহলে তুমি বলতো স্যার আপনি বেশি বেশি গেছিলেন যে ভগ্নাংশ যদি থাকে হর যে কার সমান হতে পারবে না, শূন্য সমান হতে পারবে না, ওইটা অ্যাপ্লাই করবো না ভাই, ওইটা অ্যাপ্লাই করা যাবে না। কেন? কারণ দেখো তো হরের মধ্যে কি কোনো চলক আছে? নাই। লবের মধ্যে চলক আছে না? আছে। তাহলে মাথা রাখবা হরের মধ্যে যদি কোনো চলক না থাকে তাহলে তুমি কিন্তু ওইটা অ্যাপ্লাই করতে পারবে না। কথা ভগ্নাংশের লটা তুমি অ্যাপ্লাই করতে পারো না যে হর কখনো শূন্যের সমান হবে না, এটা কখনো অ্যাপ্লাই করতে পারো না। এই জন্য আমি অ্যাপ্লাই করবো কোনটা, যেমন দেখো না ওয়াই যেহেতু লবের মধ্যে আছে টেনশন মুক্ত, তুমি ওয়াই যে মান বসাও না কেন তুমি এক্স এর মান পাবা। এই জন্য লিখতে পারি সুতরাং ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়। বাস্তব মান পাওয়া যাবে, ঠিক আছে, এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। তার মানে এক্স এর যেহেতু বাস্তব মান পাওয়া যাবে, দেখো না ওয়াই তুমি যে মান বসাও না কেন, ওয়াই এর মান তুমি যেটা বসাও না কেন তুমি এক্স এর মান পাবা। তুমি ওয়াই এর মান যদি কি পাও, ওয়াই এর মান যদি তুমি শূন্য বসাও, দেখো তুমি এক্স এর মান কত পাচ্ছ, তোমার এক্স এর মান হবে কত বলতো, এক্স এর মান হবে যে -1/3। ওয়াই এর মান যদি তুমি কত বসাও, সেটা হচ্ছে কি মনে করো 1 বসাও, এক্স এর মান তুমি পাবা তুমি পাবা যে 0। কত পাবা? 0 পাবা। অর্থাৎ তুমি যে মান বসাও না কেন ওয়াই এর, তুমি সেই মানের জন্য তুমি কিন্তু এক্স এর মান তুমি পাবা। অর্থাৎ তোমার ক্যালকুলেটরের মধ্যে না পাওয়া বলতে কি বুঝে, অর্থাৎ তোমার ক্যালকুলেটরের মধ্যে কখনো ম্যাথ এরর আসবে না। ম্যাথ এরর কখন আসে? ম্যাথ এরর তখনই আসে যখন হর এই হরটা কার সমান হয়, শূন্যের সমান হয়, তখন তুমি ম্যাথ এরর আসে। তাহলে এই ম্যাথ এরর আসা মানে আমি সেই মানটা ধরতে পারবো না। বুঝছো? তার মানে ওয়াই এর এই পর্যায়ে তুমি ওয়াই এর যে মান বসাও না কেন তোমার কখনো ম্যাথ এরর আসবে না। দ্যাট মিনস ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান পাবা। তার মানে বলতে পারি সুতরাং রেঞ্জ, আর রেঞ্জ কত পাবো, আমি এটা মুছে দিই, রেঞ্জ পাবো। সুতরাং রেঞ্জ হচ্ছে গিয়ে রেঞ্জ রেঞ্জ হচ্ছে গিয়ে সকল কি নাম্বার, বাস্তব সংখ্যা। বুঝতো? সকল বাস্তব সংখ্যা হচ্ছে কি বলতো রেঞ্জ। এটাকে চাইলে তুমি আরেকভাবে লিখতে পারো অথবা, ঠিক আছে, অথবা তোমাকে উত্তরে এটা দিতে পারে, সেটা হচ্ছে রেঞ্জ হবে গিয়ে রেঞ্জ হবে এক্স বিলংস টু আর সকল রিয়েল নাম্বার। হ্যাঁ এটা এভাবে না, এটা হচ্ছে গিয়ে এভাবে দিবে, সেটা হচ্ছে গিয়ে -ইনফিনিটি থেকে প্লাস কি বলতো ইনফিনিটি, এটা দিবা। আর এগুলো আমি শিখেছি, ব্যবধি কিন্তু শিখেছি, কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু শিখে রাখবা কিন্তু। বুঝছো? তার মানে এই জিনিসগুলি তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। রেঞ্জ বুঝছো কি বুঝো নাই? বুঝলে সুন্দর করে একটা কি করো, কমেন্ট করে দাও, ঠিক আছে, সুন্দর করে একটা কমেন্ট করে দাও, সেটা হচ্ছে স্যার যে আমি বুঝছি। বুঝছো? কারণ আমার কাজ হচ্ছে গিয়ে তোমাদেরকে বুঝানো, আর বুঝানো যদি কি হয় সেটা হচ্ছে গিয়ে ভালোভাবে যদি বুঝতে না পারো আমার বুঝানোটা, তাহলে সেটা হচ্ছে কি কোনোভাবে সার্থকতা আমি অর্জন করতে পারবো না। আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে অবশ্যই গর্বিত করবে, আমাকে অবশ্যই
তোমাদের সম্পর্ক অবগত করবে যে তুমি কতটুকু বুঝছো কতটুকু বুঝছো না, বুঝছো? ওকে ফাইন, ঠিক আছে। আমি এক নাম্বারটার কি বললাম, এক নাম্বারটার আমি রেঞ্জ বের করলাম, যেটা সেটা হচ্ছে সকল কি নাম্বার, রিয়েল নাম্বার বের করলাম, ঠিক আছে। এবার হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা, সেটা হচ্ছে গিয়ে যে এখানে মধ্যে 2 নাম্বার কোশ্চেন যেটা দিছে সেটা হচ্ছে কি কত, যে এফ অফ এক্স সমান হচ্ছে রুট ওভার যে কত 3x+1। এই যে ভাই রেঞ্জ বের করা মানে কি বলছি, এক্স কে আলাদা করতে হবে, মাথা রাখবা, আলাদা করতে হবে। আলাদা বলতে একা, আরো সহজভাবে দিয়ে এক্স কে একা একা বানাতে হবে, একা বানাতে হবে, বুঝছো? এক্স কে যে একা বানাতে পারবা এখান থেকে, সেই আজকের হিরো। আজকে আমি যে লেকচার দিচ্ছি সেই লেকচার হিরো হবে তুমি, যদি তুমি এক্স কে আলাদা করতে পারো, বুঝছো? তাহলে আমি যেহেতু এখানে ওয়াই নাই, আমাকে বলছে দেখো রেঞ্জের মধ্যে বলছে সেটা হচ্ছে গিয়ে যে আমার ওয়াই এর বাস্তব মানের জন্য, কিন্তু ওয়াই তো এখানে নেই। এই জন্য কি বলছে, ওই আগের অঙ্কটার মতো মনে করি, ঠিক আছে, লিখি মনে করি ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে রুট ওভার 3x+1। কাকে চাই, ওয়াই কে চাই, তাহলে ওয়াই লিখতে হবে সুতরাং ওয়াই সমান হচ্ছে গিয়ে রুট ওভার 3x+1। কেন, এটা সমান এটা সমান এটা, আবার এটা সমান কি বলতো, এটা লিখতে পারি। আলাদা করবো কাকে, এক্স কে আলাদা করবো, যেহেতু বর্গমূল আছে এই জন্য বর্গ করবো। তাহলে বর্গ যদি করি তাহলে ওয়াই স্কয়ার সমান আমার রুট ওভার 3x+1 হোল স্কয়ার, সাইড নোট দিবা বর্গ করে, ঠিক আছে। তাহলে বা এখন যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে যে আমার ওয়াই স্কয়ার, তাহলে লিখতে ওয়াই স্কয়ার সমান হচ্ছে গিয়ে কত 3x+1। তুমি চাইলে এই লাইন থেকে তুমি চাইলে এই লাইনও লিখতে পারো, কোনো সমস্যা নেই, সাইড নোট দিলে হবে। ওকে, আচ্ছা, তাহলে কি লক্ষ্য হচ্ছে এক্স আলাদা করো, আমার দেখো চোখ কিন্তু এই জায়গায় কিন্তু আমার, তাহলে সমান কত ওয়াই স্কয়ার, তাহলে বা 3x সমান হচ্ছে ওয়াই স্কয়ার -1। তার মানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে x সমান হচ্ছে গিয়ে কি বলতো, যে ওয়াই স্কয়ার -1 বাই কি বলতো 3। আবারও একই দশা, ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশ হলে কি হবে মাথা রাখতে হবে তোমাকে, ভগ্নাংশ হলেই যে তুমি হর সমান 0 লিখতে পারবে সেটা না। অর্থাৎ তুমি এখানে দেখতে হবে হরের মধ্যে কোনো চলক আছে কিনা, কোনো চলক নাই, তার মানে উপরে তুমি যে মান বসানো গেলো তুমি কি পাবা, তুমি এক্স এর মান পাবা। এই জন্য লিখতে পারি ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে সুতরাং রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে গিয়ে সকল রিয়েল নাম্বার অথবা তোমার ফার্স্ট ব্র্যাকেট দাও -ইনফিনিটি থেকে প্লাস কি বলতো ইনফিনিটি। ফার্স্ট ব্র্যাকেট কেন দিচ্ছি সেটা যদি না বুঝো তাহলে অবশ্যই আমাদের যে বেসিক ক্লাসটা আছে সেই বেসিক ক্লাসটা তুমি দেখবা। আর আমি বলবো যে তুমি ফাংশন করতে আসলে তুমি অবশ্যই বেসিক ক্লাসটা দেখে আসো, তাহলে অবশ্যই তুমি 100% বুঝবা। কে কি বেসিক ক্লাস করছো একটু কমেন্টটা জানাও তো, যে স্যার আমি কি বললাম বেসিক ক্লাসটা করেই যে এখানে আসলাম, ঠিক আছে, একটু কমেন্টে জানাও যে যারা যারা বেসিক ক্লাস করছো লিখো আমি করেছি, ঠিক আছে, এটা লিখো, তাহলে বুঝতে পারবো যে তুমি অ্যাকচুয়ালি আমাদের বেসিক ক্লাসটা করে আজকের এই রেঞ্জের ক্লাসটা তুমি করতেছো, রেঞ্জ কিভাবে বের করতে সেটা করছো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তার মানে এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে 2 নাম্বার থেকেও কিভাবে রেঞ্জ বের করতে সেটা বুঝলাম। তার মানে এখানের মধ্যে রেঞ্জ হচ্ছে কি বলতো, রেঞ্জ হচ্ছে কি আর বা সকল কি বলতো বাস্তব সংখ্যা, বুঝছো? আচ্ছা গেল, তাহলে এরপর হচ্ছে কি কোনটা, এরপরটা যদি আরেকটা যদি প্রশ্ন করি এটা মুছে দিই আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে একই রকম একদম ভাই, প্রত্যেকটা অঙ্ক একই রকম, তুমি চাইলে এগুলি করে ফেলতে পারো। যারা বুঝে গেছে 1 নাম্বারটা বুঝছো তারা 2 নাম্বারটা পারবা, 2 নাম্বারটাও বুঝেছি যারা এটাও বুঝছো এটা পারবা, এটা পারবা, ইজি, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি, কেমন? আচ্ছা গেল, তাহলে 3 নাম্বারটা যেটা সেটা হচ্ছে গিয়ে দেখো 3 নাম্বার বলছে যেটা যে এফ অফ এক্স সমান হচ্ছে কি কত, যে 1/3x+1, ঠিক আছে। তো বলা হচ্ছে কি এটা কত, যে 1/3x+1, এখান থেকে রেঞ্জ বের করতে একই রকম। এই যে মনে করি ওয়াই সমান এফ অফ এক্স এটা লিখলাম, আমার লিখতে পারি সুতরাং কত পাই, ওয়াই সমান লিখতে পারি 1/3x+1, বুঝছি আগের অঙ্কটার মতো একদম একই রকম ভাবে।
টার্গেট হচ্ছে কাকে আলাদা করা, এক্স কে আলাদা করা। তাহলে 3x+1 সমান হচ্ছে গিয়ে ওয়াই, অর্থাৎ এটা এই পাশে চলে আসলো, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে বা কি বললাম, মানে এটা ওয়ান না, এটার সাথে এটা গুণ, এটার সাথে কি বলতো এটা গুণ। আর তাহলে সরি, এটা হচ্ছে এটা হচ্ছে কত, 1/, কি বলতো 1/y, অর্থাৎ এটা এখানে চলে আসলো, আর এটা কি বলতো এখানে চলে আসছে। বুঝছো? আচ্ছা গেল। তাহলে বা লিখতে পারি কত, বা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 3x সমান হচ্ছে 1/y মাইনাস হচ্ছে 1। তাহলে বা লিখতে পারি 3x সমান এখানে ওয়াই 1 মাইনাস কি বলতো ওয়াই। লসাগু জানতে হবে কিন্তু, তুমি সায়েন্সের স্টুডেন্ট, প্রথম কথা হচ্ছে গিয়ে তুমি সায়েন্সের স্টুডেন্ট, আর এগুলি যদি তুমি যদি না পারো ভাই, এগুলি তো এক লাইনে তুমি করে ফেলতো। বুঝছো? তুমি এক লাইনে করে ফেলতো। আর একটা জিনিস হচ্ছে কি, তুমি ক্লাস 9-এ অথবা এসএসসি পরীক্ষা দিতে হতে পারো। তুমি যদি জীবনে কোনো কিছু করতে চাও, যে আমি বিশ্ববিদ্যালয়ে টিকতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, তারা তো ভাই এগুলো একদম মানে কি দেখে মাত্র এক্স কে আলাদা করা জানতে হবে, নাহলে হবে না ভাই। না, তোমার দ্বারা ওই জায়গায় যাওয়া সম্ভব না। বুঝছো? এই জিনিসটা মাথা রাখবা, ঠিক আছে? ওইখানে কোনো ক্যালকুলেটর পাবা না। তাহলে বা লিখতে পারি কত, তাহলে বা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্স সমান হচ্ছে গিয়ে তোমার 1 মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে গিয়ে 3 কি বলতো ওয়াই। তারপরে কি বললাম, যে জিনিসটা হচ্ছে গিয়ে এক্স সমান হচ্ছে গিয়ে 1 মাইনাস ওয়াই বাই কি বলতো 3y, অর্থাৎ কি এক্স এর সাথে এটা গুণাকার ছিল, এই ভাগ, আর ভাগ বাড়ি নিচের সঙ্গে সাথে কি বলতো গুণ। আচ্ছা বুঝলাম। তাহলে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি কত, এখানের মধ্যে দেখো তো তুমি, এখানের মধ্যে আবার লব এবং হর আছে কিনা, আছে, কিন্তু আমি বলছি তোমাকে, লব এবং হর যদি থাকে, আমাদের বেসিক ক্লাসের মধ্যে কথা বলা আছে, যদি হর লব এবং হর যুক্ত অর্থাৎ ফাংশন যদি হয় এবং হরের মধ্যে যদি চলক থাকে, তখন তুমি লিখতে হবে সেটা হচ্ছে এক সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত হবে, যদিও যদিও কেবল যদি, কেবল যদি এই যে হর 3y ইজ নট ইকুয়াল কি হয়, 0 হয়। অর্থাৎ তোমার যতক্ষণ পর্যন্ত হর সমান 0 না হবে, ততক্ষণ পর্যন্ত y এর মানের জন্য তুমি কার মান পাবা, x এর মান তুমি পাবা। এই জন্য লিখলাম x সংজ্ঞায়িত হবে, অর্থাৎ x এর মান তুমি পাবে। সংজ্ঞায়িত মানে হচ্ছে পাবে, ম্যাথ এরর আসবে না। যদিও কেবল যদি, মানে শুধুমাত্র হর কি না হয়, হর 0 না হয়, এই যে হর ইজ নট ইকুয়াল কি হয়, 0 হয়। ওকে ফাইন, তাহলে লিখতে পারি সুতরাং y ইজ নট ইকুয়াল, আচ্ছা একদম বেসিক থেকে বুঝাই, 0/3। আর মাথা রাখবা, শূন্যকে শূন্য ছাড়া যে কোনো রিয়েল নাম্বার দ্বারা যদি ভাগ করো, তাহলে তার মান শূন্যই আসবে। তার মানে দেখো, এখানের মধ্যে হরের মান অর্থাৎ ওয়াই এর মান যখন তুমি শূন্য বসাবা, তখন তুমি দেখবা ক্যালকুলেটর দেখবা ম্যাথ এরর। আমার কাছে তো ক্যালকুলেটর আমি কেউ বুঝতেছি, আমি জানি যে হর যদি কত হয়, শূন্য হয়, তাহলে সম্পূর্ণটা কি হবে, ম্যাথ এরর আসবে। বুঝছো? এই জন্য আমি বলে দিচ্ছি, তুমি মাথা রাখতে হবে এটা। আচ্ছা গেল। তাহলে কত, হরের মান অর্থাৎ হরের মধ্যে ওয়াই থাকাতে, তাহলে ওয়াই এর মান কার সমান হতে পারবে, শূন্য সমান হতে পারবে না। ঠিক আছে? তাহলে ওয়াই এর মান ছাড়া অর্থাৎ শূন্য ছাড়া তুমি যা বসাবা, তুমি এক্স এর মান তুমি পাবা। তার মানে ওয়াই এর সকল মান জন্য কি সংজ্ঞায়িত হবে, শুধু কে ছাড়া, শূন্য ছাড়া। এই জন্য লিখতে পারি সুতরাং রেঞ্জ, সুতরাং রেঞ্জ হচ্ছে গিয়ে, রেঞ্জ হচ্ছে গিয়ে সকল রিয়েল নাম্বার, কিন্তু কে ছাড়া, শূন্য ছাড়া। বুঝছো? এই যে বাদ শূন্যর সেট, এই সেট কেন দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে তোমার ডোমেন বলো, রেঞ্জ বলো, এগুলো একটা সেট। তার মানে রিয়েল নাম্বারের সেট থেকে শূন্য তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে অথবা তোমাকে উত্তরটা এভাবে করতে পারে, অথবা তোমাকে করতে পারে যেটা, সেটা হচ্ছে এক্স বিলংস টু, সরি ওয়াই বিলংস টু সকল রিয়েল নাম্বার, এবং বলে দিচ্ছে যে ওয়াই ইজ নট ইকুয়াল কি হবে বলতো, 0। এটা তোমাকে প্রশ্নে অথবা পরীক্ষার মধ্যে তুমি এটাও দিতে পারো, তুমি এটা দিতে পারো, আর এমসিকিউর জন্য তোমাকে এটাও দিতে পারে, আবার এটাও কি বলতে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে তোমাকে বেসিকটা বুঝতে হবে। বুঝছো? আর বেসিক বুঝানোর জন্য আমরা ডেফিনেশন সবসময় তোমাদের সাথে আছি। তোমরা আমাদের থেকে যে কোনো সার্ভিস পাবা, আমাদের অফলাইন এবং অনলাইন বেস দুটোই আছে। ঠিক আছে? তার মধ্যে হচ্ছে অফলাইনে যারা যে সকল স্টুডেন্ট আমাদের কাছে পড়তেছে, ওদেরকে কিন্তু আমরা এগুলো কিন্তু একদম ফ্রি দিচ্ছি। যেমন না তোমরা পাচ্ছ, সেগুলো আমরা দিচ্ছি। আমরা চাই ভালো কিছু করুক স্টুডেন্ট, তোমরা ভালো কিছু করো, এই জন্য একদম আমরা বেসিক ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি। বুঝছো বলছে? এগুলো বুঝতে হবে। এগুলো যদি বুঝো, দেখবা যে তুমি ফাংশন তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। বুঝে দিতে পারছি ওয়ার্ডে? ঠিক আছে। আচ্ছা, তার একটা কথা, তোমার নাম, তোমার স্কুলের নাম অথবা প্রতিষ্ঠানের নাম লিখে তুমি কমেন্ট করে দাও,
যে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো। আর তুমি এখন যদি দেখে থাকো এটা, তুমি অবশ্যই কমেন্ট করো। আর তোমার একটা কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা, বুঝছো বলছি? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এটা বুঝছি। তুমি বুঝলে অবশ্যই কমেন্টে লিখো হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে এর পরবর্তী আমরা 4 নাম্বার, তাহলে এর মধ্যে কি পাইছি? এর মধ্যে রেঞ্জ যেটা পাইছি আমি লিখে রাখি। রেঞ্জ যেটা পাইছি, রেঞ্জ হচ্ছে কি বলতো, যে আমার আর বাদ কি বলতো শূন্য, বুঝছো? রেঞ্জ আমি এটা পাইছি, এটাও তাহলে লিখতে পারি, দরকার না আমি ছোটটা লিখলাম। ওকে আচ্ছা গেল। এরপরে 4 নাম্বারটা যদি আমরা যাই, 4 নাম্বারটাতে আমরা 4 নাম্বারটাতে যদি যাই, 4 নাম্বারটা প্রশ্ন কি ছিল? সেটা 1 না, এটা হচ্ছে লন। 4 নাম্বারটা হচ্ছে গিয়ে লন কত, 3x প্লাস হচ্ছে 1। খুবই মজার একটা, আমার কাছে খুবই মজার একটা প্রশ্ন হচ্ছে এটা। আর এটার জন্য তোমাকে অবশ্যই বেসিকটা জানতে হবে। বেসিক যদি তুমি না দেখো তাহলে অবশ্যই আমি বলবো তুমি বেসিক ক্লাসটা তুমি কি করো, দেখে আসো, ঠিক আছে। দেখে আসার পরে তুমি অবশ্যই আমি যে এখন বুঝাবো তুমি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে এটা কি ছিল? এটা ছিল যে এখানের মধ্যে প্রশ্ন ছিল লন 3x প্লাস হচ্ছে কি বলতো 1। ওকে, আমার লক্ষ্য হচ্ছে কি, লক্ষ্য হচ্ছে কি এক্স কে আলাদা করা। কেন এক্স কে আলাদা করা? কারণ আমরা বের করতেছি রেঞ্জ, রেঞ্জ সময় এক্স কে একা করতে হবে। এই যে একটু মার্কিং করতে, কেমন এক্স কে কি করতে হবে, একা বানাতে হবে। তুমি যদি একা বানাতে পারো তাহলে তুমি হিরো, বুঝছো? ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এবার আমি কি করবো, সেটা হচ্ছে লিখতে পারি, সুতরাং ওয়াই সমান হচ্ছে গিয়ে লন এই যে 3x প্লাস হচ্ছে কি বলতো 1। এই লনটাকে তুমি তুলতে হবে। মাথা রাখবা, তোমাকে একটু বেসিক শিখাই। এই যে এফ অফ এক্স সমান হচ্ছে গিয়ে 2। তুমি এখান থেকে যদি এক্স এর মান বের করতে চাও তাহলে তুমি এফ কে আলাদা করতে হবে, অর্থাৎ এফ কে দৌড়ে ফেলতে হবে, দৌড়াতে হবে। এই জন্য এফ কে রিমুভ করতে যদি তুমি চাও তাহলে এফ হচ্ছে মূল ফাংশন, তাহলে তুমি একটা কি আনতে হবে, একটা বিপরীত ফাংশন আনতে হবে। একটা কি আনতে হবে, বিপরীত ফাংশন আনতে হবে। আর বিপরীত ফাংশন আনতে হয় উভয় পক্ষে। তাহলে মাথা রাখবা, মূল ফাংশন আর বিপরীত ফাংশন চলে যায়, তাহলে চলে গেলে কে থাকবে, মূল ফাংশন থাকবে। তাহলে এফ অফ এই যে 2, দেখছো আমার কথা, মূল ফাংশন চলে গেছে না, শুধু এক্স আছে না। তো একইভাবে তুমি এখান থেকে লনটা কিন্তু একটা ফাংশন, এটাকে হচ্ছে লগারিদম ফাংশন। যেমন ই টু দি পাওয়ার এক্স, এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। যে এখানে হচ্ছে গিয়ে সাইন, এই যে লিখতে হবে সাইন এক্স, এটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন। এই যে আমি যদি লিখি সেটা হচ্ছে সাইন, সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে বিপরীত, অর্থাৎ তোমাদের কি ইনভার্স ফাংশন, বুঝছো? আমি যদি এও লিখি 3x প্লাস 1, এটা হচ্ছে কি বলতে অ্যালজেব্রিক ফাংশন, বুঝছো কি বুঝো নেই? তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে গিয়ে তোমার ত্রিকোণমিতি ফাংশন, এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যালজেব্রিক ফাংশন, বুঝছো? একইভাবে আমি যদি কি লিখি, আমি লিখি যে যদি লন লিখি তাহলে এটা হচ্ছে কি বলতো, এই যে লন এক্স যদি লিখি এটা হচ্ছে লগারিদম ফাংশন। তাহলে ফাংশন 5 ধরনের ফাংশন আছে। একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা সাইন এক্স, একটা হচ্ছে কি বলতো ত্রিকোণমিতি ফাংশন, একটা সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে কি বলতো ইনভার্স ফাংশন। 3x প্লাস 1 এটাকে বলা হচ্ছে কি বলতো যে অ্যালজেব্রিক ফাংশন। আর একটা হচ্ছে কি বলতো লন এক্স, লগ এক্স, এগুলো হচ্ছে কি বলতো লগারিদম ফাংশন, বুঝছো? এই 5 ধরনের ফাংশন, এটা ইন্টারমিডিয়েট খুবই খুবই দরকার তোমাদের। তো ইন্টারমিডিয়েট একটা অধ্যায়ের নাম আছে, অর্থাৎ ক্যালকুলাস তুমি যখন করতে যাবা তখন এই 5 ধরনের ফাংশনে প্রয়োজন হবে, বুঝছো? আচ্ছা গেল। তাহলে আমি কি করবো, লগারিদম ফাংশনে তুলতে যাব। আর মাথার লগারিদম ফাংশনের মধ্যে এই যে লন যদি তুলতে চাও তাহলে কি করতে হবে, এখানে যেহেতু আমি বিপরীত ফাংশন আনছি, এখানে তুমি উভয় পক্ষে ই আনতে হবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান, যে আমার ই টু দি পাওয়ার এই যে লন 3x প্লাস 1। এই যে আমি কি বললাম, এই যে এফ অফ, এই এফ কে তুলতে গিয়ে আমি কি বললাম, এফ ইনভার্স 1 আনলাম, বিপরীত ফাংশন আনলাম। একইভাবে আমি যখন লন কে তুলতে যাব আমি উভয় পক্ষে কি আনলাম, ই আনলাম। তাহলে কি হলো, এখন এটা ঠিক আছে, তাহলে লিখতে হবে কত, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে গিয়ে ই আর লন চলে গেছে, তার মানে থাকে কি বলতো যে 3x প্লাস কি বলতো 1, বুঝছি? লক্ষ্য হচ্ছে গিয়ে আমার যে এক্স কে আলাদা করা, লক্ষ্য হচ্ছে কাকে আলাদা করা, এক্স কে আলাদা করা। তাহলে এক্স কে আলাদা করতে জানতে হবে। তার মানে কি করতে পারি, সেটা হচ্ছে কি বা এখান থেকে আমি লিখতে পারি 3x প্লাস 1 সমান ই টু দি পাওয়ার ওয়াই। তার মানে লিখতে পারি বা
এই যে 3x সমান হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস কত, সেটা হচ্ছে -1, তা লিখতে পারি সুতরাং x সমান হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার ওয়াই -1 বাই কি বলতো 3 না। দেখো তো আবার লব এবং হরযুক্ত ফাংশন পাইছি, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে যে এইখানের মধ্যে তোমার হরের মধ্যে কোনো চলক নাই। হরের মধ্যে চলক না থাকলে কি হবে, ওই যে তুমি লিখে দাও ওয়াই উপরের মধ্যে ওয়াই এর যে কোনো মান বসাও না কেন তুমি এক্স এর মান পাবা। এই জন্য লিখতে পারি ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যাবে বুঝছো? তাহলে লিখতে হবে শুধু রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে গিয়ে সকল কি নাম্বার, রিয়েল নাম্বার, এটাও দিতে পারে অথবা তোমাকে দিতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যেহেতু এগুলো অনির্দিষ্ট মান এই জন্য কি বলতো খোলা বন্ধনী। এই বন্ধনী কি বলা হচ্ছে ব্যবধির অঙ্কগুলি যারা পাও নাই তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবা, তোমরা অবশ্যই কি বলতো পাবা। বুঝছো? তার মানে আমি কি বললাম এই 4 নাম্বারটারও আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি বলতো সকল রিয়েল নাম্বার। বুঝছি বুঝলি? ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের কি বলতো রেঞ্জ। এই রেঞ্জের জন্য আমি আবার বলছি, রেঞ্জের জন্য তুমি কাকে আলাদা করতে হবে, এক্স কে আলাদা করতে হবে। এক্স কে আলাদা করে ফেললে তুমি কি করবা, সে যাবে। এখানের মধ্যে আমি যদি আরো বলি, বিপরীত ফাংশনের মধ্যে ডোমেইন বের করতে বলতে পারে, আবার রেঞ্জও কি বলতো বের করতে বলতে পারে। তো এই জন্য আমি একটা জিনিস নোট মাথা রাখবা, সেটা হচ্ছে গিয়ে এই যে আমার বিপরীত মূল ফাংশনে কি আছে, তাহলে একটা হচ্ছে মূল ফাংশন, একটু এখান দিয়ে লিখি মূল ফাংশন, একটা মূল ফাংশন থাকবে আর একটা হচ্ছে বিপরীত ফাংশন থাকবে, বিপরীত ফাংশন। এই যে মূল ফাংশন আর বিপরীত ফাংশনের মধ্যে সম্পর্ক, মূল ফাংশন আর বিপরীত ফাংশনের মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে যে মূল ফাংশনে কি আছে, ডোমেন আছে, বিপরীত ফাংশনে কি আছে, রেঞ্জ আছে, ঠিক আছে, রেঞ্জ আছে। মূল ফাংশনে কি আছে, রেঞ্জ আছে, আর বিপরীত ফাংশনে কি আছে, ডোমেন আছে। অবশ্যই যে তোমার বিপরীত ফাংশনের কি আছে, ডোমেন আছে, আবার মূল ফাংশনের কি আছে কি বলতো ডোমেন এবং রেঞ্জ আছে, দুটোটাই আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি মাথা রাখবা, যেটা যে মূল ফাংশনের ডোমেন সেটা কিন্তু বিপরীত ফাংশনে কিন্তু কি বলতো রেঞ্জ, আর যেটি বিপরীত ফাংশনের ডোমেন সেটা মূল ফাংশনে কি বলতো রেঞ্জ। তোমার কেউ যদি বলে বিপরীত ফাংশনে কি বের করো, এই বিপরীত ফাংশনের তুমি কি বের করো, সেটা হচ্ছে গিয়ে রেঞ্জ বের করো। তা তুমি কি করবা, তোমাকে দেওয়া আছে কিন্তু মূল ফাংশন দেওয়া আছে, তখন তুমি কি করবা, এই মূল ফাংশন থেকে তুমি ডোমেন বের করে দিয়ে তুমি লিখবা এই ডোমেনটা হচ্ছে বিপরীত ফাংশন কি বলতো রেঞ্জ। আর যদি তোমাকে বলতো আরে বিপরীত ফাংশনের ডোমেন কত, তখন তুমি কি করবা, সেটা হচ্ছে গিয়ে মূল ফাংশনের তুমি রেঞ্জটা বের করে তুমি বলে দিবা এটা হচ্ছে কি বলতো বিপরীত ফাংশন কি বলতো ডোমেন। বুঝছো বুঝো? তাহলে সো এই জিনিসটা কিন্তু কি করতে হবে, তোমাকে বুঝতে হবে। তো আই হোপ এখানের মধ্যে যে আমরা যখন বিপরীত ফাংশন করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলি তোমাকে বলতে পারে, ঠিক আছে, যে অথবা তোমাকে প্রশ্ন বলে দিতে পারে যে বিপরীত ফাংশনের ডোমেন বের করো অথবা বিপরীত ফাংশনে কি বের করো, রেঞ্জ বের করো। বুঝছো? তাহলে আই হোপ তুমি বুঝছো, আর বুঝলে বলবো যে তুমি আর একবার কমেন্ট করো না স্যার বুঝছি, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। বুঝছো বলছি, আমি বারংবার বলছি যারা যারা ক্লাসটা দেখতেছো তারা তারা কি বলতো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আমরা রেঞ্জ বুঝলাম, আর এর আগের ক্লাসে আমরা কি পড়ছি সেটা হচ্ছে ডোমেন পড়ছি। তার মানে ডোমেন আর রেঞ্জ আমাদের শেষ। আর যদি শেষ হয় তোমাদেরকে আমি কি বললাম একটা কাজ দিচ্ছি, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে আনসার করবা। সেটা হচ্ছে ইয়ে এফ অফ এক্স সমান 1/√3x+1 যদি হয়, বলছে এখানে এত থেকে ডোমেন কত বলছে, ডোমেন ও রেঞ্জ বের করতে বলছে, কি বলতো রেঞ্জ কত সেটা বের করতে বলছে। বুঝছো? তাহলে এটা অবশ্যই তুমি কি করো, কমেন্টের মধ্যে জানিয়ে দাও তোমার ডোমেন এবং কি বলতো রেঞ্জ কত, তুমি এটা জানিয়ে দাও।